জয় যিশু সকলকে। আমি যেদিন সৃষ্টিকর্তাকে খুঁজেছিলাম সেই দিন প্রভু যিশুকে পেয়েছিলাম। আমি আপনাদের সকলকে জানাতে চাই, যারা যারা সৃষ্টিকর্তা প্রভুকে খুঁজছেন তিনি একজনই, তার নাম প্রভু যীশু খ্রিস্ট। যিশুই সৃষ্টিকর্তা, আর সৃষ্টিকর্তা ঈশ্বর। তিনি হলেন অনন্ত, আদি এবং অনন্ত। তিনি হলেন সনাতন। যিশু তার রক্ত দিয়ে আমাদের পাপ সকল ধুয়ে আমাদের ক্ষমা করে পবিত্র করেছেন সদা সর্বদার জন্য। বাইবেলে লেখা আছে, পাপের ক্ষমা একমাত্র রক্ত দিয়ে হয়। রক্তপাত ব্যতি রেখে পাপের ক্ষমা হয় না। তাই প্রভু যীশুখ্রিস্ট তার রক্ত দিয়ে আমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সকল পাপ ধুয়ে আমাদের অনন্তকালের জন্য পবিত্র করে দিয়েছেন। তিনি আমাদের পাপ সকল নিজের ওপর নিয়ে ক্রুশের মধ্যে মারা গেলেন, আর তৃতীয় দিন জীবিত হয়ে গেলেন আমাদের ধার্মিকতার নিমিত্তে। তো আপনি, আমরা কেউ আর পাপী নই। প্রভু যীশু তার রক্ত দিয়ে আমাদের সকলকে ধুয়ে সদা সর্বদার জন্য পবিত্র করে দিয়েছেন। ঈশ্বর চান যাতে আমরা বিশ্বাস করি। যখন আমরা বিশ্বাস করি তখন আমরা তার সন্তানে পরিণত হই। তখন পবিত্র আত্মা অর্থাৎ যিশুর আত্মা আমাদের মধ্যে বাস করে। আমরা পবিত্র আত্মার মন্দির হয়ে যাই। একদিন আমি সৃষ্টিকর্তা খুঁজেছি, প্রভু যিশু আমার জীবনে এসেছেন, আর উনি আমার মাধ্যমে আপনাদের জানাচ্ছেন যে যদি আপনি সেই সৃষ্টিকর্তাকে খুঁজছেন, সেই সৃষ্টিকর্তার নাম হলো প্রভু যীশু খ্রিস্ট, সেই একমাত্র ঈশ্বর। এই আকাশের নিচে এবং ভূমির উপরে আর কোনো নাম নেই যাহা মানুষকে উদ্ধার দিতে পারে। একমাত্র যিশু নাম আমাদের উদ্ধার দিয়েছেন তার রক্তের দ্বারা। তার রক্ত দিয়ে আমাদের পাপ সকল ধুয়ে আমাদের অনন্তকালের জন্য পবিত্র করে দিয়েছেন। উনি হলেন আলফা অ্যান্ড ওমেগা, আর উনি তার রক্ত দিয়ে আমাদের আলফা অ্যান্ড ওমেগার জন্য পবিত্র করে দিয়েছেন। ঈশ্বর আপনাদের মধ্যে কথা বলুক, যাতে আপনারা সত্য উপলব্ধি করেন আর ঈশ্বরের সন্তান হতে পারেন, আর একদিন স্বর্গে প্রবেশ করতে পারেন। গড ব্লেস ইউ ইন জিসাস নেম, আমেন। থ্যাংক ইউ।